সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে দিনাজপুর ৩ আসনের সদর হাসপাতাল মোড়ে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুরের সদর হাসপাতাল মোড়ে। এটি দিনাজপুর ৩ আসনের অন্তর্ভুক্ত। এই আসনে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এলাকায় কিন্তু বেকারত্বের একটি চরম সমস্যা রয়েছে, সে পাশাপাশি এলাকায় কর্মসংস্থানের অভাব রয়েছে এবং যেহেতু দিনাজপুর কৃষি প্রধান জেলা, এলাকায় কৃষকদের কিন্তু জীবনমান তেমন উন্নয়ন নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এলাকায় বিএনপি প্রার্থী রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম এবং এলাকায় জামায়াতে ইসলামের প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট মাইনুল আলম। তারা দুইজনই কিন্তু যেহেতু নির্বাচন আর বেশি দিন নেই, আর মাত্র 3 দিন বাকি, তারা কিন্তু তাদের মতো করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দিনভর তারা বিভিন্ন মিছিল মিটিংয়ের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। তবে এলাকার স্থানীয় বাসিন্দারা আমাদেরকে বলছে যারা এই এলাকার উন্নয়ন করবে এবং এলাকার থেকে মাদক সন্ত্রাস চাঁদাবাজ যে দূর করতে পারবে তাকে কিন্তু এলাকার মানুষরা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনাকে জানিয়ে রাখতে চাই এলাকায় ভোটার সংখ্যা রয়েছে 4,15,000-এর বেশি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে দিনাজপুর 3 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি নাসিম মাহমুদ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন আমি আছি চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় আসন সংখ্যা হচ্ছে 3টি, আর এই 3টি আসনে বিভিন্ন দলের মোট 16 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীরা এবং তাদের কর্মীরাও ছুটছেন বিভিন্ন পাড়া মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে। সাধারণ মানুষ এবং সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে শুধু প্রতীক দেখে নয়, যারা সুখে দুঃখে পাশে থাকবে এবং যার দ্বারা এলাকার উন্নয়ন হবে এমন প্রার্থীকেই বেছে নিতে চান তারা। নির্বাচনের সার্বিক পরিস্থিতি দেখে এমনটি বলা যায় যে জেলার 3টি আসনেই মূলত ভোটের লড়াই হবে বিএনপি এবং জামাত মনোনীত প্রার্থীদের মধ্যে। চাঁপাইনবাবগঞ্জের ভোটের খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।